ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত উদ্যানে ধীর গতিতে হাঁটছেন, সাদা কুর্তা ও পাজামা পরে। কিন্তু তার চোখে মুখে এক অস্বস্তি, যেন অজানা কোনো আশঙ্কা বুকের ভিতর ধাক্কা দিচ্ছে। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন, তার বিশ্বনেতার ভাবমূর্তি যেন কাচের ঘরে বন্দী। তিনি বিশ্বের নেতা, পৃথিবীর গুরু, ভীষণ 2047 এর স্থপতি, কিন্তু তার নিজের প্রতিবেশীরা, ভারতের চারপাশের দেশগুলো। কিছুদিন ধরে কূটনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, বাংলাদেশ, পাকিস্তান ও চীনের প্রত্যক্ষ সমর্থনে ভারতের বাইরে একটি নতুন জোট গঠন করছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তান বর্তমানে একটি নতুন সার্ক গঠনের আলোচনা চালাচ্ছে, যেখানে ভারতের বদলে নেতৃত্ব দেবে চীন। এই উদ্যোগের মূল লক্ষ্য এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য ভেঙে নতুন শক্তির আবির্ভাব ঘটানো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকা ও ইসলামাবাদ এ নিয়ে নিয়মিত আলোচনায় বসছে, আর বেইজিং পর্দার আড়াল থেকে এই উদ্যোগকে ত্বরান্বিত করেছে। স্বৈরাচার শেখ হাসিনার সরকার এতদিন ভারতকে সবচেয়ে বড় কৌশলগত মিত্র হিসাবে দেখে এসেছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যের বৈচিত্র্য আনতে এখন ঢাকা ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা দক্ষিণ এশিয়ায় এমন একটি অর্থনৈতিক ব্লক গড়তে চাই যা ইউরোপীয় ইউনিয়নের মতো কাজ করবে।